জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ ও আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। ওরাই আমাদের প্রাণ। মহারাজ আজ আমাদের দেখেই বলতে লাগলেন, আচ্ছা, তোমরা কি আমার কথাগুলো বোঝো, নাকি বোঝাও, নাকি বোঝা বই বাড়িতে নিয়ে গিয়ে রেখে দাও? ওগুলো ব্যবহারের জন্য দেওয়া, রেখে রেখে জমে জমে জঙ্গল হবে, পরে পরিষ্কার করতে গিয়ে হিমশিম, কোনটা ফেলবে আর কোনটা রাখবে বুঝতেও পারবে না। নাড়াচাড়া করতে গিয়ে দেখবে মনেও নেই অনেক কিছু। বেশি পুরনো করো না কোনো বিষয়টাই। যা লাগে নাও, যা লাগে না তা শুধু শুধু জমিয়ে কি করবে? আমরা মহারাজকে ঘিরে দাঁড়িয়েই শুনছি কথাগুলো। মহারাজ যে আমাদের চর্চা করার আহ্বান জানাচ্ছেন তাও বুঝছি, কিন্তু কোন বিষয়ে আজ উনি আমাদের তৎপর হতে বলছেন তা বুঝতে পারছি না। মহারাজ আমাদের বসতে বললেন। আমরা গাছের ছাওয়ায় বসে পড়লাম। সামনে দুর্গা পুজো। প্রকৃতি ঠান্ডার আমেজ এনেছে। খুব হালকা একটা কুয়াশার চাদর দূরে দেখা যাচ্ছে। ফুরফুরে হাওয়া, তার মধ্যে নিকটে নৌকো নিয়ে দাঁড়ানো মাঝির হাতে ট্রানজিস্টারে আগমনী গান মৃদু মৃদু আসছে। কি অপূর্ব অনুভূতি, কি বলবো। কোমল হলুদ সোনা রঙের সূর্য সকালটা মধুময় করে দিয়েছে। দু তিনজন চাষি এই পথ দিয়ে যেতে গিয়ে মহারাজকে দেখতে পেয়ে প্রণাম করতে এলেন। মহারাজ কুশল জিজ্ঞাসা করে বললেন, তুমি তো চললে মাঠে, বউ নিশ্চয়ই ঘাটে। বাচ্চাগুলো এবার যদি হাটে মাতামাতি করতে যায় তবে ঘর সামাল দেবে কে? নিরু চাষি বলল, না বাবা, তুমি তো সেই কবেই বলে দিয়েছ, একসাথে দুজন ব্যস্ত হবে না। একজন না একজন বাচ্চার দায় নেবে যতক্ষণ বাড়ি আছে তারা। ওরা অবুঝ, হুঁশ পবনহীন, ওদের আগল দিতে হয়। আমরা তাই একসাথে বের হই না। এর মধ্যে পাগলা বলে ওদেরই এক চাষি দাঁড়িয়েছিল। পাগলা বলল, মহারাজ, সকাল সকাল শুয়ে পড়ি, অন্ধকার থাকতেই ঘুম ভেঙে যায়। উনিও ওঠেন, আমিও উঠি। এই সময় বাচ্চাদের ডাকি না। বউ ঘাট থেকে বাসন ধুয়ে এসে উনানে আঁচ দেয়, তারপর ওগুলোকে তোলা হয়। ওই জন্য বের হতেও দেরি হয়। এই দেখো না, সূর্যি মাথায় উঠছে এখন। চাষের অবসর হওয়ার কথা, তা না আমরা এখন বের হচ্ছি। তোমার বুদ্ধি নিয়ে তো চলছি বাবা। ওদের তো গায়ে গায়ে রাখি। ফসল বারবার চাষ হবে, হে ফসল তো একবার। যে কটা দিয়েছ তাদের যেন ঠিক ঠিক মানুষ করতে পারি। নিরু চাষি বলল, মহারাজ, মাঠে দেরি হলে আমার খাটনি দিয়ে আমি পুষিয়ে নেব, কিন্তু ওদের দেরি হলে চারা শুকিয়ে যাবে। তখন যতই জল ঢালো, বাড়বাড়ন্ত ফুল ফল কিছুই পাবো না আর। তোমারই কথা তোমায় দিলাম মহারাজ। মহারাজ বললেন, যাও বাবা যাও, আগাও, দেরি হলে রোদে বড় কষ্ট দেবে। ওরা এগিয়ে গেল। আমি ভাবছিলাম, কি প্রত্যক্ষ এক জীবন দর্শন। সংসার কিভাবে করতে হয় তা মুহূর্তে শিখিয়ে দিয়ে গেল অশিক্ষিত মানুষগুলো। যেন মহারাজের কথাই শুনছি, এমন তন্ময় হয়ে গিয়েছিলাম। মহারাজ আমাদের বললেন, তোমরা শিক্ষিত, উচ্চবিত্ত, সমাজের অনেক সুখ সুবিধা ভোগী। তোমরা আরো ভালো করে সংসারটা করতে পারো। ইচ্ছা করলেই আপন আপন সন্তান সন্ততি নিয়ে সুখ ভোগ করতে পারো, সমাজটাও সাজিয়ে দিতে পারো। তোমাদের বাচ্চারা কত বেশি সুযোগ পায়, কত বেশি ভালো থাকে, সুস্থ থাকে। তবু তোমাদের বাচ্চাগুলোকে দেখি তারা পরমুখাপেক্ষী। বলতো, এ কি ভালো লাগে? ভালোবাসো, কিন্তু হাসি খেলার মাধ্যমে মশারি ভাঁজ করা, বিছানা গোছানো, এঁটো থালাটা কলতলায় নামানো, এগুলোও তো শেখাও।
বরং তোমরা তাদের ভয়ঙ্কর আয়েসি, কর্মবিমুখ, কেবল পড়াশোনা করে রোজগারের কল হওয়া শেখাচ্ছ। এই কি ভালো? সবচেয়ে বড় কথা কি জানো বাবা, ওদের সামনে এসে গেছে এক অসম্ভব আকর্ষণের খেলার সামগ্রী। মাঠে মন নেই, গল্পের বইয়ে মন নেই, গল্প শোনায় মন নেই। শিশুদের অসীম ধৈর্য, অসীম গ্রহণ ক্ষমতা, অভ্যাস ক্ষমতাও প্রচুর। শিশুরা শ্রম ক্ষমতায়ও পূর্ণ। ছোটবেলা থেকে শ্রম ও চর্চা, অভ্যাস ওদের পূর্ণতা দেয়। জানো তো, এরকম একাগ্রভাবে যদি বাচ্চাদের মানুষ করা যায়, তাহলে বাচ্চারাও জীবনের কোনো ক্ষেত্রেই হারবে না। অযথা যোগান, অযথা সাহায্য, অযথা ভয় ওদের অনেক দুর্বল করে বাবা। তোমরা ওদের স্বাবলম্বী হওয়ার শিক্ষাই দিও। কাছে কাছে রেখে সঙ্গ দাও। এমন করে নিজেদের ওদের প্রিয় করে তোলো যে ওরা যেন বাইরের বন্ধু, বাইরের আকর্ষণ সব কিছুতে উদাস আর আকর্ষণহীন হতে শেখে। বাবা, মা, গুরুজনরা হলেন ফিল্টার। কোনোভাবেই এদের আড়ালে রেখে যেন কোনো কাজ বাচ্চারা না করে, এটা নজর রাখতেই হবে। গুরুজনদের সম্মতি ও জ্ঞাতসারে যা করবে, যা শিখবে, তা ওদের পক্ষে মঙ্গলজনক। যা অনাবশ্যক আকর্ষণ, কেবলই হানিকর, এসব সম্বন্ধে শিশুরা ওয়াকিবহাল নয়। তাই গুরুজনদেরই এই ব্যাপারে অগ্রণী হতে হবে। বাচ্চাদের প্রত্যেক কাজের মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকতে হবে। আমরা ভাবছিলাম আর অবাক হয়ে শুনছিলাম, কত হাতে নাতে শিক্ষা, কত প্রত্যক্ষ জ্ঞান, কত নিবিড় অনুভব মহারাজের। মহারাজ ওঠার আগে বললেন, যারা আমাদের ভবিষ্যৎ, যারা আমাদের আগামী দিনের বল, ভরসা, সেই জায়গাটা ভালো করে গড়ে রাখতে হবে না? জীবনটা হালকা করে নিও না তোমরা। বাচ্চাদের প্রতি একাগ্র হও, ওদের জানো, খুব আনন্দমুখর করে দাও। এই নবাগতরা শাসন পাবে, নিষেধ পাবে, আমাদের ব্যথাও দেবে। তবুও তোমরা কোনোভাবেই বিরক্ত, কঠোর হয়েও না। ওরাই আমাদের প্রাণ। সুস্থ, সুন্দর, নির্মল করে দেখাশোনা করো ওদের। নিমেষে শিশু ও বড় দায়িত্ব, কর্তব্য প্রকট হয়ে উঠল চোখের সামনে।